পৃথিবীর অলৌকিক এই ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে কপালে হাত দিয়ে কাঁধ করে শুইয়ে দিলেন। যদি সোজা সোজা হয় মায়া লাগবে, কাঁধ করে শুইয়ে দিলেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল, তুমি যাও, ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করার জন্য শুইয়ে দিয়েছে, সে অবশ্যই সে জবাই করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা এই ছুরিকে আদেশ করলেন, ছুরি ও চাকু, তোমার একটা ধর্ম আছে কেটে ফেলা, কিন্তু আমি তোমার এই কেটে ফেলার ধর্মটাকে বাতিল করে দিলাম, তুমি আর কাটতে পারবে না। ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলার উপরে ছুরি দিয়ে জবাই করার জন্য কাটার জন্য যখন দাবা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতি একটা দুম্বা নিয়ে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, তুমি যাও, ইসমাইল তার সন্তানকে কিন্তু জবাই করে ফেলবে, আমি চাকুকে আদেশ করেছি সে যেন না কাটে, তুমি ইসমাইলকে সরিয়ে জান্নাতি জুম্বা দিয়ে এই কোরবানি ফয়সালা করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে তিনি চলে আসলেন। আসার সময় বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপর থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনলেন, তখন তিনিও বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এদিকে ইসমাইলকে সরিয়ে নিয়ে জান্নাতি দুম্বা যখন দিয়েছেন, দুম্বা দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম হাত চালাচ্ছিলেন, এদিকে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। যখন ইব্রাহিম নবী দেখে হাতের মধ্যে চপচপ করছে রক্ত, চোখ খুলে দেখে, হায় রে, ইসমাইল তো কুরবানি হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম পাশে পাথরের উপরে বসে আছেন। তিনি বলেন, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল নবী কুরবানির সময় জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক তাকবীর, ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তাকবীর, আর ইসমাইল নবী কর্তৃক হামদ আর তাকবীর মিল করে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত এই তাকবীরে তাশরিক উচ্চ স্বরে ফরজ নামাজের পরে আমল করা, এটাকে ওয়াজিব করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। কুরবানি হয়ে গেল। সেজদায়ে নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর শরণে হৃদয়ে গারো, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। এজন্য গভীর ঘুম বাদ দিয়ে ওযু করে সেজদায় নত হওয়ার দরকার আছে না নাই বলেন? এজন্য নামাজ, কোরবানির সময় সবাই তো কোরবানির প্রিপারেশন নিচ্ছি, কিন্তু নামাজেরও প্রিপারেশন নিতে হবে বন্ধু। তাই আল্লাহ বললেন, ফাসল্লি, আপনি নামাজ পড়ুন, লিরব্বিকা, তোমার রব প্রতিপালক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এরপরে ওয়ানহার, এবং কুরবানি করো, আল্লাহর নামে কুরবানি করো, আমাদের পক্ষ থেকে আর আল্লাহর নামে, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, এভাবে বলবো। বুঝলেন নাকি না বুঝলেন? 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 2 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 7 জনের নামে এরকম বলবো না, 3 জনের নামে এরকম বলবো না, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কোরবানি দিচ্ছি এমন বলবো। এই কোরবানির নিয়ম শুধু আমাদের
উম্মতে মুহাম্মাদের উপরেই আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন এমনটা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত জাতি গোষ্ঠী এসেছেন আল্লাহ তাআলা সকলের প্রতি কুরবানির নিয়ম করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন 17 পারা 15 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে 22 নম্বর সূরা হজ এর 34 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য, ফর অল নেশন, ফর এভরি নেশন, প্রত্যেক জাতির জন্য আমি এই কুরবানির নিয়ম করে দিয়েছি। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, that they mention the name of Allah, আল্লাহ তাআলার নাম যাতে করে উচ্চারণ করতে পারে। কোথায়? আল্লাহ বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে তাদেরকে গৃহপালিত চতুষ্পদ জন্তু দান করেছি সেগুলোর উপরে যেন আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক জাতির উপরে কুরবানির নিয়ম করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। করি সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন কুরবানি করি আল্লাহর নামে কুরবানি করি কি করি না? বলবেন বিসমিল্লাহ, এর বলবেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নামে কুরবানি। কার নামে কুরবানি? আল্লাহর নামে কুরবানি, আর আমাদের তরফ থেকে। এক নম্বর কথা, কুরবানির ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন, কিন্তু আদম আলাইহিস সালাম তার দুই সন্তান হাবিল আর কাবিল, তাদের কুরবানির ইতিহাস, এটা হলো পৃথিবীতে সর্বপ্রথম কুরবানির ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 পারা 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে 5 নম্বর সূরা মাইদা এর 27 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, নবী আপনি আদম আলাইহিস সালামের দুইজন ছেলে হাবিল আর কাবিল, তার হিস্টোরি, তার বৃত্তান্ত আপনি যথাযথভাবে আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। এই বৃত্তান্তটা কি ছিল? ইয করবা কুরবানা, হাবিল আর কাবিল দুইটা কুরবানি দিয়েছিল। আল্লাহ বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল, ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখর, আর কাবিলের কুরবানি কবুল করা হয় না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম টুইন বেবি, যমজ সন্তান দান করেছিলেন। তখন যেহেতু পৃথিবী শুরুর লগ্নে মানুষের জন্ম, তখন বিয়ের পদ্ধতি ছিল প্রথম জোড়ার একজন, দ্বিতীয় জোড়ার আরেকজন, অর্থাৎ প্রথম জোড়ার একজন ছেলে, দ্বিতীয় জোড়ার একজন মেয়ে, দ্বিতীয় জোড়ার একজন ছেলে, প্রথম জোড়ার একজন মেয়ে, এরকম নিয়ম ছিল। হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে তার নাম হলো ইকলিমা, সে ছিল খুব সুন্দরী মেয়ে। আর কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল তার নাম হলো লাবুদা, সে একটু শ্যামলা প্রকৃতির। আদম আলাইহিস সালামের বিধান অনুযায়ী হাবিলের বিয়ে হওয়া উচিত আকলিমার সাথে, আর কাবিলের বিয়ে হওয়া উচিত লাবুদার সাথে। কিন্তু কাবিল এটা মানতে নারাজ। কাবিল বলছে যে আমার সাথে আমার বোন আকলিমা এসেছে, আমি আকলিমাকে বিয়ে করব। কিন্তু বিধান হলো হাবিলের সাথে যেহেতু লাবুদা এসেছে তাই হাবিল আকলিমাকে বিয়ে করবে, এটা হলো বিধান। কিন্তু কাবিল এই বিধান মানতে নারাজ। সে বলল ক্বালা লা আকুতুলান্নাক, ভাই আমি তোমাকে হত্যা করে ফেলবো তুমি যদি এটা রাজি না হও। আই শিওরলি কিল ইউ, তোমাকে আমি অবশ্যই হত্যা করব, বাস্তবেই হত্যা করব। কিন্তু তখন হাবিল বলল যে ভাই কাবিল, জেনে রেখো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি আল্লাহ ভীরু তাদের পক্ষ থেকেই শুধুমাত্র কুরবানি কবুল হয়। যারা আল্লাহকে ভয় করে না, আদর্শ সম্পন্ন মানুষ নয়, তাদের কুরবানি তো কবুল হয় না। তাদের কুরবানির বিধান ছিল
কোরবানি দেওয়ার পরে আসমান থেকে একটা আগুন আসবে, আসমান থেকে আগুন এসে যার কোরবানিটাকে জ্বালিয়ে দিয়ে যাবে তার কোরবানি কবুল হয়েছে। হাবিল সে ছাগল চড়াতো, সে পাহাড়ের উপরে একটা ছাগল কোরবানি দিয়ে এসেছে। আর কাবিল সে কৃষি কাজ করত, সে এক বস্তা ধান আর এক বস্তা গম এগুলো পাহাড়ের উপরে কোরবানি দিয়ে এসেছে। ইতিমধ্যে আসমান থেকে একটি আগুন এসে হাবিল তার কোরবানি যে ছাগলটি দিয়েছিল সেটাকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে। এর দ্বারাই প্রমাণিত হলো হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। সুতরাং এখন হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার, কাবিলের সাথে নয়। কিন্তু কাবিল এটা মানতে নারাজ। সে বলল, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। হাবিল বলল, ভাই কাবিল, তুমি যেহেতু মানবে না, আমাকে হত্যা করার জন্য, মার্ডার করার জন্য আমার দিকে যদি হাত প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে উল্টা হত্যা করার জন্য তোমার দিকে হাত প্রসারিত করব না। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইনডিড আই ফিয়ার টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, যিনি বিশ্ব জগতের মালিক, রব আল্লাহ, আমি তাকে ভয় করি। আমরা একজনকে ভয় করি, আওয়াজ করে বলি, তিনি কে? আর একটু জোরে বলেন, আমরা একজনকে ভয় করি, তিনি কে? যাদের অন্তরে আল্লাহর ভয় নেই তারাই খুন খারাপির সাথে সম্পৃক্ত থাকে, ঠিক কিনা বলেন? হাবিল বলল, কাবিল ভাই, আমি তো আল্লাহকে ভয় করি। ঠিক আছে, তুমি যখন মানবে না, আমাকে হত্যাই করবে, তাহলে আমিও একটা ইরাদা করি, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমার গুনাহ আর তোমার গুনাহ দুজনের পাপ তুমিই বহন করো, এবং ফাতাকুনা মিন আসহাবিন নার, দ্য কম্পেনিয়ন অফ ফায়ার, আমি চাই যে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। হাবিল যখন এভাবে তাকে উপদেশ দেওয়া, অ্যাডভাইস করা শুরু করলেন, এখন কাবিলের মাথায় আরো প্রচন্ড রাগ বেড়ে গেল। ফাতাওয়াত লাহু নাফসুহু, কাবিল তার নিজেকে পারমিশন দিচ্ছে যে দাও, কতল করে দাও, মার্ডার করো। যাদের মস্তিষ্ক বিকৃত তারা নিজেকেই ডিসিশন দেয়, ঠিক কিনা বলেন? ফাতাওয়াত লাহু নাফসুহু, কাবিল সে নিজেকে পারমিশন দিল যে তুমি মার্ডার করে দাও। ফাকাতালাহু, হি কিলড হিম, তার ভাই হাবিলকে সে মার্ডার করে দিল, হত্যা করে দিল। এখন হত্যা করে দিল, এই লাশটা কি করবে? পৃথিবীতে সর্বপ্রথম মার্ডার হলো, এখন পর্যন্ত কোথাও হত্যা হয় নাই। তার ভাইয়ের লাশটা সে কাঁধে নিয়ে 3 দিন পর্যন্ত ঘুরে বেড়ালো। কি করবে? তার ভাইয়ের লাশটাকে কিভাবে হাইড করবে সেটা জানে না, আর দেখেও নি, আগে কেউ মারাও যায় নাই। সে তার ভাইয়ের লাশটা, হাবিলের লাশ নিয়ে ঘুরে ঘুরে কি করবে? তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাবাসাল্লাহু গুরাবা, কাক পাঠালেন। 2টা কাক মারামারি করতে করতে, ঝগড়া করতে করতে একটি কাক আরেকটি কাককে হত্যা করে ফেলল। ফায়াবহাসু ফিল আরদ, কাকটি মাটি থেকে মাটি খুঁড়া শুরু করলো। এর কারণ হলো লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, যাতে করে কাবিল শিখতে পারে তার ভাইয়ের লাশটাকে কি করবে। সুবহানাল্লাহ, আল্লাহ প্রথমে শিক্ষা দিলেন 2টা কাক দিয়ে। কাবিল এগুলো দেখছিল যে 2টা কাক ঝগড়া করতে করতে তাকে মার্ডার করলো, আবার তাকে মাটি খুঁড়ে তাকে পুঁতে দিল, তাহলে আমাকেও এই কাজটি করতে হবে। আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাবি ফাওয়ারিয়া সাওয়াতা আখি, হায় আমি তো একটা কাকের কাছেই ফেল হয়ে গেলাম, আমার ভাইয়ের লাশটাকে আমি কিভাবে হাইড করব, আমি তো এটাই জানি না, তাহলে তো আমি কাকের চাইতেও অধম হয়ে গেলাম। কাবিল বুঝতে পারলো যে এটা তার অন্যায় হয়েছে। ফাআসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হয়ে গেল, শর্মিন্দা হয়ে গেল। ওই তখন থেকেই প্রথম হত্যা শুরু হয়েছে। পৃথিবীতে যতদিন হত্যা আর মার্ডার হবে, ওই কাবিলের আমল নামায় পার্সেন্টেজ হিসেবে এটা যোগ হতেই থাকবে। বাংলাদেশে সর্বপ্রথম হত্যাকাণ্ড যে শুরু করেছে, বাংলাদেশ যত হত্যাকাণ্ড হবে তার আমল নামায়
এই গুনাহ পার্সেন্টেজ হিসেবে যেতেই থাকবে। অর্থাৎ হারাম অনৈতিক প্রথম যে শুরু করে, এরপরে তার দেখে দেখে যতজন এই কাজ করে তার আমলনামায় তত গুনাহ হবে। পক্ষান্তরে কেউ যদি একটা ভালো কাজ দেখিয়ে দেয়, তার দেখা দেখি দেখে দেখে এই কাজটা যতজন করবে তার পার্সেন্টেজ হিসেবে তার আমলনামায় সওয়াবগুলো যোগ হতে থাকবে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে কোরবানির প্রথম ইতিহাস হলো হাবিল আর কাবিল। এই কোরবানির ইতিহাস হাবিল আর কাবিল, এই যে হত্যাকাণ্ড, এটা শুরু হয়েছিল না একজন নারীকে নিয়ে। এই নারীকে নিয়ে হত্যাকাণ্ড শুরু হলো। এজন্য যারা নারীর ফাঁদে পড়বে বন্ধু, লাইফটা বরবাদ হয়ে যাবে। এজন্য নারীর ফাঁদে পড়ো না বন্ধু, লাইফ বরবাদ হয়ে যাবে। কারণ প্রথম হত্যাকাণ্ড শুরু হয়েছে নারীকে দিয়ে। আর নারী ফিতনা, এটা হলো দাজ্জালের ফিতনা থেকেও বড় ফিতনা, নারী ফিতনা। এজন্য জেনা, ব্যভিচার, অশ্লীলতা, পরকিয়া, এগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, করি আমিন। তাহলে এটা হলো পৃথিবীর সর্বপ্রথম কোরবানির ইতিহাস। আরেকটা কোরবানির ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10টি পরীক্ষা নিয়েছিলেন। তার মধ্যে একটা বড় পরীক্ষা হলো নিজের সন্তানকে কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 23 পারা 8 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, 37 নম্বর সূরা সাফাতের 102 নম্বর আয়াত, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জোরে বলি আল্লাহু আকবার। ফালাম্মা বালাগা মাহু সায়া, ইসমাঈল আলাইহিস সালাম যখন তার বাবার সাথে কাজ করার উপযুক্ত হলেন, এক্সারশন করার উপযুক্ত হলেন, তখন আল্লাহ তাআলা 8 জিলহজ মাসের 8 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখালেন। ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি করো। 8 জিলহজ সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করলেন। 9 জিলহজ রাতে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো। 9 জিলহজ সকালবেলা ইব্রাহিম নবী 100 উট কুরবানি করলেন। কিন্তু কুরবানি করার পরেও আল্লাহ তাআলা 10 জিলহজ আরেকটা স্বপ্ন দেখালেন। তিনি স্বপ্নে দেখছেন তার সন্তান ইসমাইলকে তিনি জবাই করছেন। পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ভাবলেন, তিনি ফাইনালি ডিসিশন নিলেন, আমি তো দেখছি আমার সন্তানকে জবাই করছি, আল্লাহ এটাই চেয়েছেন। সন্তানকে জবাই করার জন্য তার স্ত্রী বিবি হাজরাকে বলেছে, আমি জিয়াফাতুল্লাহ, আল্লাহর দাওয়াতে যাব, আমার সন্তানকে তুমি নতুন জামা পরিয়ে দাও। ছুরি আর রশি নিয়ে আল্লাহর দাওয়াত খাওয়ার জন্য বিবি হাজরার কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মিনা প্রান্তরে ছুটে চলছিলেন কুরবানি করার জন্য। প্রতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য মিনা প্রান্তরে যাচ্ছিলেন, এমন সময় শয়তান পিছন থেকে ধোঁকা দিয়েছিল, ও ইসমাইল তুমি পিছন দিকে দৌড় মারো, তোমার আব্বা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। আবার এদিকে বিবি হাজেরাকে ওয়াসওয়াসা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল, বিবি হাজেরা তোমার সন্তান ইসমাইলকে তো তোমার স্বামী ইব্রাহিম জবাই করে ফেলবে, বাধা দাও। বিবি হাজেরা বলেন যে না, আল্লাহর দাওয়াতে গিয়েছেন, আল্লাহই ভালো জানেন। আবার ইব্রাহিম আলাইহিস সালামকেও ধোঁকা দিয়েছিল যে ইব্রাহিম, এটা হয়তো আল্লাহর তরফ থেকে নয়, নিজের সন্তানকে কেউ কি জবাই করে, তুমি বাসায় চলে যাও। কিন্তু তারা তো নবী, তাদের উপরে আল্লাহর ওহী নাজিল হয়েছিল। ইসমাইল আলাইহিস সালামকে তিনটি জায়গায় শয়তান ধোঁকা দিল।
জামারাতুল উকবা, জামারাতুল উস্তা আর হলো জামারাতুল সুগরা। যারা হজ করতে গিয়েছিলেন আল্লাহর ঘর থেকে 5-7 কিলোমিটার দূরে, সেখানে মিনা প্রান্তরের জামরাতুল উকবা, জামরাতুল উস্তা, জামরাতুল সুগরা এই 3টি জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল। আর ইসমাইল আলাইহিস সালাম ভাবছিলেন আমার আব্বা তো আল্লাহর নবী, এই শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। এই 3 জায়গায় পাথর মেরেছিলেন শয়তানকে। আল্লাহর কাছে এই 3 জায়গায় পাথর মারা এত পছন্দনীয় হয়েছে, পৃথিবী যতদিন থাকবে, যতদিন আল্লাহর ঘরে হজ করার জন্য যাবে, এই 3 জায়গায় পাথর মারা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। মিনা প্রান্তরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সোজা সন্তানকে নিয়ে জবাই করতে যান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কি বললেন জানেন নাকি? ক্বালা ইয়া বুনাইয়া, মাই ডিয়ার সান, মানে কলিজার টুকরা সান, কলিজার টুকরা সন্তান। ইয়া বুনাইয়া আরবিতে বলে ইয়া বুনাইয়া, তোমাকে আমি একটা কথা বলতে চাই। ইন্নী আরা ফিল মানাম, আমি একটা গুড ড্রিমস দেখেছি, অত্যন্ত একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি কি দেখেছি জানো নাকি? আযবাহু, আমি তোমাকে জবাই করছি, আমি তোমাকে জবাই করছি স্বপ্নে। ফানজুর মাযা তারা, এখন তোমার অপিনিয়ন, তোমার অভিমত তুমি ব্যক্ত করো, তোমাকে কি জবাই করব নাকি করব না? বাপ যেমন সন্তানও তেমন। ইসমাইল আলাইহিস সালাম বললেন ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ তাআলা আপনার উপরে যা ওহী নাজিল করেছেন আপনি সেটাই পালন করুন। কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন, এটা স্বপ্ন নয়, এটা হলো ওহী, এটা বাস্তবায়ন করতেই হবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা ইফআল মা তুমার, যা আদেশ করা হয়েছে, আল্লাহ যা কমান্ড করেছেন আপনি তাই বাস্তবায়ন করেন। আমাকে কিভাবে পাবেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। পড়ি আল্লাহু আকবার। আমরা কোন কাজ করলে ইনশাআল্লাহ বলি কি বলি না? এই ইনশাআল্লাহটা ইসমাইল আলাইহিস সালাম জবাই হওয়ার সময় বলেছে। সুবহানাল্লাহ বলি। ইসমাইল আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে স্টেডফাস্ট পাবেন, আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আপনি জবাই করেন, আপনি জবাই করে দেন। কিন্তু 3টা কথা আমার আছে। একটা কথা হলো আমি যখন জবাই হয়ে যাব এই রক্তমাখা কাপড়গুলো আমার আম্মাকে দেবেন। আর হলো আমার দিকে তাকিয়ে আপনি যদি জবাই করেন তাহলে আপনি মায়ায় পড়ে যাবেন, এজন্য আপনি চোখ কাপড় বেঁধে নেন, আমার এই জামা দিয়ে আপনার চোখ বেঁধে দেন। আর যখন বাড়িতে যাবেন আম্মাকে আমার সালাম দেবেন। সন্তানের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের জামা দিয়ে চোখ বেঁধে দিলেন যাতে করে মায়া না লাগে। আমার ভাইয়ারা মনোযোগ দিতে হবে। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, বাপ বেটা ইব্রাহিম আর ইসমাইল যখন সারেন্ডার করলেন, সাবমিট হয়ে গেল, আত্মসমর্পণ করলেন, বাপ বেটা রাজি হয়ে গেল। ইব্রাহিম নবী জবাই করবেন আর ইসমাইল নবী জবাই হয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়াতাল্লাহু লিল জাবিল, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাই করার জন্য কপালের মধ্যে হাত দিয়ে কাঁধ করে শুইয়ে দিলেন। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীর অলৌকিক এই ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে কপালে হাত দিয়ে কাঁধ করে শুইয়ে দিলেন। যদি সোজা সোজা হয় মায়া লাগবে, কাঁধ করে শুইয়ে দিলেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল তুমি যাও, ইব্রাহিম যে ইসমাইলকে জবাই করার জন্য শুইয়ে দিয়েছে সে অবশ্যই সে জবাই করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা এই ছুরিকে আদেশ করলেন, ছুরি ও চাকু তোমার একটা ধর্ম আছে, কেটে ফেলা।
কিন্তু আমি তোমার এই কেটে ফেলার ধর্মটাকে বাতিল করে দিলাম, তুমি আর কাটতে পারবে না। ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলার উপরে ছুরি দিয়ে জবাই করার জন্য কাটার জন্য যখন দাবা শুরু করে দিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতি একটা দুম্বা নিয়ে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, তুমি যাও, ইসমাইল তার সন্তানকে কিন্তু জবাই করে ফেলবে, আমি চাকুকে আদেশ করেছি সে যেন না কাটে, তুমি ইসমাইলকে সরিয়ে জান্নাতি জুম্বা দিয়ে এই কোরবানি ফয়সালা করো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে তিনি চলে আসলেন, আসার সময় বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপর থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনলেন, তখন তিনিও বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এদিকে ইসমাইলকে সরিয়ে নিয়ে জান্নাতি দুম্বা যখন দিয়েছেন, দুম্বা দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম হাত চালাচ্ছিলেন, এদিকে জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেল। যখন ইব্রাহিম নবী দেখে হাতের মধ্যে চপচপ করছে রক্ত, চোখ খুলে দেখে হায় রে, ইসমাইল তো কুরবানি হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম পাশে পাথরের উপরে বসে আছেন, তিনি বলেন ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরে তাশরিক হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল নবী কুরবানির সময় জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক তাকবীর, ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক তাকবীর, আর ইসমাইল নবী কর্তৃক হামদ আর তাকবীর মিল করে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত এই তাকবীরে তাশরিক উচ্চ স্বরে ফরজ নামাজের পরে আমল করা, এটাকে ওয়াজিব করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। কুরবানি হয়ে গেল, জান্নাতি দুম্বা দিয়ে কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম তিনি বসে আছেন, তিনি বলছিলেন ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা একজন রবের জন্য। আওয়াজ করে বলি তিনি কে? সবাই আওয়াজ করে বলবো, সকল প্রশংসার মালিক কে? ইসমাইল আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহিল হামদ, কুরবানি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কল আউট করে বললেন, খবর জানিয়ে দিলেন ইব্রাহিম তোমাকে আর জবাই করতে হবে না, জবাই তো হয়ে গেছে। কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো, কিন্তু জেনে নাও এটা কোনো বাস্তবায়ন করার জন্য পরীক্ষা ছিল না, তুমি পাশ করেছো, উত্তীর্ণ হয়েছো। কিন্তু জেনে নাও ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই একটা ক্লিয়ার ট্রায়াল ছিল, এটা কঠিন পরীক্ষা ছিল তোমার জন্য। এই পরীক্ষায় তুমি পাশ করেছো। পরীক্ষায় যখন তুমি পাশ করেছো, আর আমিও আল্লাহ কি করেছি? আমি আল্লাহ ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা মহান কুরবানির বিনিময়ে আমি ইসমাইলকে কুরবানি জবাই হওয়া থেকে মুক্ত করেছি। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এত পছন্দনীয় হয়েছেন, এই জন্য তো তিনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর কাছে এই কুরবানির দৃশ্যটা এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ বলেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, 23 পারা 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে চলে গেলাম, আর এটা 8 নম্বর পৃষ্ঠার শেষের দিক থেকে এই হিস্ট্রিটা আল্লাহ তাআলা কুরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি পরবর্তী জেনারেশনের জন্য এই ঐতিহ্য আমি চালু রাখলাম। আর আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো কুরবানির বিধান এই আমাদের পর্যন্ত নাজিল করে। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো সালামুন আলা ইব্রাহিম, তারা বলবে ইব্রাহিম নবীর প্রতি সালাম। আমরা 5 ওয়াক্ত নামাজের সময় যখন নামাজ পড়ি, নামাজের শেষের দিকে নবী ইব্রাহিমের প্রতি দরুদ পড়ি কি পড়ি না? দরুদ পড়ি কি পড়ি না? আপনারা নামাজের শেষে দরুদ পড়েন কি পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। রহমত আর শান্তি এই দোয়া করার পরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর প্রতিও সালাম আছে না নাই? আবার আমরা বলে থাকি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কামা বারাকতা আলা ইব্রাহিম, আল্লাহ যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আপনি বরকত নাজিল করেছেন এবং ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে যেভাবে আপনি বরকত নাজিল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, ইসমাইল আলাইহিস সালাম, বিবি হাজরা, এই তিনজন আল্লাহ তাআলার নবী ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজরা, এই তিনজনের স্মৃতিচারণ মূলত কুরবানি আর হজের বিধিবিধান পড়ি। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি আমরা হালাল পয়সায় করব। অনেকেই ভাবতে পারেন হারাম পয়সাও তো মসজিদে দান করে অনেকেই, আমরাও তো করি। তো মসজিদে দান করার ব্যাপারে যেহেতু এটা পাবলিক ওয়েলফেয়ার, এজন্য কারো হালাল পয়সাও আছে, হারাম পয়সাও আছে, তাদেরকে মসজিদে দান করার ব্যাপারে উৎসাহিত করা হয়। যেমন অজুখানা আছে, টয়লেট আছে, সামনে রাস্তা আছে, এগুলো কাজে ব্যবহারের জন্য সওয়াবের নিয়ত ছাড়া তাদেরকে দান করার জন্য বলা হয়। কিন্তু কুরবানি যেটা, এটা হলো পার্সোনালি ওয়ারশিপ, এটা ব্যক্তিগত ইবাদত। এজন্য এই কোরবানির মধ্যে হারাম পয়সা থাকলে এই কোরবানি কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, মসজিদে যখন আসব কাতার আমরা সোজা করব। কাতার যদি সোজা না হয় তাহলে তো আপনি জামাতেই পেলেন না। আর যদি কাতার সোজা না করেন, ফ্যানের সোজাসুজি অনেকেই আছে, ফ্যানের সোজাসুজি যদি দাঁড়ায় বাতাস বেশি পাওয়ার জন্য, কিন্তু মাঝখানে ফাঁকা রয়ে গেল, তাহলে শয়তান এসে সেখানে পূরণ করে দেবে। কাতার সোজা করার নিয়ম হলো, একটা হাদিস হলো কাঁধে কাঁধ মিলিয়ে, আবার পায়ে পা মিলিয়ে, এটাও নিয়ম আছে। কিন্তু যদি ফাঁকা রাখেন তাহলে সেখানে শয়তান জায়গা করে নেবে। ছোট বাচ্চা সে এসেছে, পিছনে চলে গেল, এটা খালি হয়ে গেছে, তো আপনি পিছনের কাতার থেকে সামনের কাতারে চলে আসবেন, এটাকে আমলে কলিল বলা হয়, নামাজ ভাঙবেন। আর যদি কাতার সোজা না করি তাহলে আপনার সওয়াব কমে যাবে। কারণ কাতার যদি সোজা না করেন তাহলে তো আপনি জামাতে থাকলেন না। আর একা একা নামাজ পড়ার চাইতে জামাতের সাথে নামাজ পড়লে আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দান করেন। পড়ি সুবহানাল্লাহ। যদি কাতারি সোজা না করেন তাহলে 27 গুণ সওয়াব আপনার আমলনামা থেকে চলে যাবে। শেষ কথা, আখেরি কথা, জিলহজ মাসের আমল। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ কোরবানি করা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কিন্তু 9 জিলহজ আরাফার রোজা, এই রোজার বিশেষ ফজিলত আছে। বন্ধুরা, আমার কিতাবের নাম আবু দাউদ, ইমাম আবু দাউদ কিতাবুস সাওম অধ্যায়ের বাবু ফি সাওমিদ দাহরি তাতাওয়ান পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে আবু দাউদ শরীফের 2425 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়ামু আরাফাতা, আরাফার দিনের রোজার ব্যাপারে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার রোজা 9 জিলহজ রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা করি তার পূর্ববর্তী 1 বছরের আর সামনের পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। সামনের 1 বছর আর পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাছাড়া যারা কুরবানির নিয়ত করেছেন, কোরবানির পশু কোরবানি জবাই করার আগ পর্যন্ত তাদের চুল ও নখ না কাটা মুস্তাহাব। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম তিরমিজি, ইমাম তিরমিজি কিতাবুল আদাহি অধ্যায়ের বাবু তরকি আখযিশ শারি লিমান আরাদা আন ইউদহিয়া সেকশনের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ হিলাল যিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের নিউ মুন নতুন চাঁদ দেখেছে, ওয়া আরাদা আন ইউদহিয়া, জিলহজ মাসের চাঁদ দেখার পরে সে কুরবানি করার নিয়ত করেছে, নবীজি বলেন ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, তার উচিত সে যেন তার নখ আর চুল না কাটে। কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত নখ ও চুল এটা আমরা কাটবো না। কিন্তু যারা গরিব, কোরবানি করার সামর্থ্য নেই, তারা যদি একটা আমল করে, আল্লাহ তাআলা তার আমল নামায় কমপ্লিশন স্যাক্রিফাইস, পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব লিখে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই প্রসঙ্গে একটি হাদিস বললে আপনাদের ভালো বুঝে আসবে। কিতাবের নাম নাসাই, ইমাম নাসাই কিতাবুদ দুহায়া ওয়াদ দাহের, বাবু মাল্লাম ইয়াজিদিল উদহিয়া পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে নাসাই শরীফের 4365 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। এক গরিব সাহাবী নবীজির কাছে আসলেন। ফাকালার রাজুলু, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, আমার কাছে যদি কোরবানি করার সামর্থ্য না থাকে, কিন্তু আমার কাছে দুধালো একটা ছাগল আছে, যেই ছাগলটা আমি ধার নিয়েছি, আফা উদহি বিহা, এই ধারকৃত ছাগলটা দিয়ে কোরবানি করব নাকি? নবীজি বললেন, না, এই ধারকৃত দুধালো ছাগলটা তোমাকে কোরবানি করতে হবে না, যেহেতু তোমার ক্যাপাসিটি নাই, সামর্থ্য নেই। কিন্তু তুমি কোরবানির দিন একটা আমল করবে, এই আমলটা যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব লিখে দেবেন। পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমলটা হলো, নবীজি বলেন তাহলিকু আনাতাকা, সেলফ কেয়ার, প্রাইভেট ক্লিন, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করবে। তাকুসু শারিবাকা, মচ কাটবে। এরপরে ওয়াতাখুযু মিন শারিকা, তোমার চুল কাটবে কোরবানির দিন। যদি এই আমলটা করতে পারো, নবীজি বলেন ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই আমলটার দ্বারাই আল্লাহর কাছে তোমার কোরবানির পূর্ণতা। সুতরাং এই আমলটা যদি করো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল কোরবানির সওয়াব লিখে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। জিলহজ মাসে ছোট ছোট আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক। পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, যখন মসজিদে আসব, একাগ্রতা নিয়ে আসব, শুধু আল্লাহর জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আসব। মসজিদে এসে মসজিদ পরিচালনার জন্য বেশি বেশি দান করব। দান করতে গিয়ে যদি অচল পয়সা যদি আপনি দান করেন, তাহলে কি সওয়াব হবে? তাহলে কিন্তু সওয়াব হবে না। মানে ছিঁড়া পয়সা, টাকা, সেটা যদি না চলে, তাহলে কিন্তু সওয়াব পাবেন না। এরপরে যদি এসির প্রয়োজন হয়, আমরা কিন্তু এসি দিয়ে দেব, কারণ আমার ভাইয়েরা দান করে। কিন্তু মিতব্যয়ী খুব ভালো, মধ্যপন্থা অবলম্বন করা ভালো। যদি এসির প্রয়োজন হয়, আমরা এসি চালু করে দেব। আর যদি না প্রয়োজন হয়, ওয়েদারটা ভালো, তাহলে তো এসি অন করার প্রয়োজন হয় না, তাহলে অপচয় হবে না। কিন্তু প্রয়োজন হলে আমরা দিব। অনেকেই আশা করে আসে, ছাত্র ভাইয়েরা, একটু মসজিদে যাই, একটু জিকির আজকার করি, একটু তেলাওয়াত করি। আমরা যখন মসজিদে আসব, এই ভালো নিয়তে আসব, আল্লাহ যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেয়, এজন্য আমরা আসব। নামাজের পরে আমরা দোয়া করব। নির্যাতিত মুসলিম, যে দেশগুলোতে নির্যাতিত মুসলিম, তাদের জন্য দোয়া করব। ভারতের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুসলিম নির্যাতন, অথচ তারা ভুলে গিয়েছে আসলে তারা আসল হিন্দু নয়। হিন্দু ধর্মও কিন্তু নির্যাতন এটা নেই, তারা উগ্র হিন্দু। তাদের কি ইতিহাস মনে রাখা উচিত। যখন ব্রিটিশ যুদ্ধ হয়েছিল, তখন মুসলিমরা সিপাহীদেরকে তাদের বাসায় আশ্রয় দিয়েছিল। এমনকি কাশ্মীরের মুসলিমদের অবদান ভুলার মতো নয়, ইতিহাস পড়ে দেখো। এমনকি বাংলাদেশেও গণ অভ্যুত্থানে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে সংখ্যালঘুদের উপরে, যেন কিঞ্চিত পরিমাণ নির্যাতনের আচর না পড়ে। এজন্য আমরা সজাগ ছিলাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য মুসলিম নির্যাতন এটা বন্ধ করতে হবে।
আর আমাদের যেহেতু অস্ত্র নেই, আমাদের কাছে একটা অস্ত্র আছে। এই অস্ত্রটা হলো দোয়া। নবীজির বিখ্যাত হাদিস, আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনের বড় হাতিয়ার হলো দোয়া। আমাদের যেহেতু যদি সেরকম ক্যাপাসিটি না থাকে, আমাদের দোয়া করার সামর্থ্য আছে না নেই বলেন? আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য আমরা দোয়া করব। শেষ কথা, উপসংহার একটি আয়াত বলে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার মরণ, আমার জীবন লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের সৃষ্টিকর্তা রব একজনের জন্য। আওয়াজ করে বলবো, তিনি কে? এজন্য আমাদের লাইফ লেসন হলো আল্লাহর জন্য কুরবানি করা, হালাল পয়সায় কুরবানি করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।